জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুণ মানে বিশেষ লক্ষণ। কীরকম বিশেষ লক্ষণ? যা নাকি মুখর হয়ে থাকে অস্তিত্বের দিকে ঝুঁকে, আনত হয়ে। অনুশীলনের ভেতর দিয়ে গুণগুলি আবার আরও হয়ে ওঠে এবং সেগুলি মানুষের প্রয়োজন পূরণ করে, মানুষকে সেবা দিয়ে তাদিগকে প্রীতি আমন্ত্রণে আমন্ত্রিত করে। আবার যার যেদিকে সহজাত ঝোঁক সে সেই দিকেই যায়, সে সেই ঝোঁকওয়ালা লোককেই চায়, গাজেলকেই আকর্ষণ করে। এইভাবে সহজাত ঝোঁকওয়ালা মানুষরা স্বভাবতই গুচ্ছ বেঁধে ওঠে। আর অভ্যাস বলতে আমি বুঝি তাই যা কিনা বিদ্যমানতা বা অস্তিত্বের সাথে থাকে। গুণের বীজই হলো অভিয়স, যা অস্তিত্বের অনুকূল হয়ে অস্তিত্বে থাকে। আর কর্ম হলো গুণের প্রকাশ। মানুষের দেনা পাওনা চলে এই গুণ ও কর্মের উপর দাঁড়িয়ে। পেতে হলে দিতে হয়, করতে হয়। সবাই সবটা পারে না, প্রত্যেকের পারগতা তার মতো। যার গুণ ও কর্মের মেকদার যেমন, সে পারেও তেমন, পায়ও তেমন। সবার সব গুণ ও সব রকমের কর্মদক্ষতা না থাকা সত্ত্বেও সমাজের সকলেরই যে প্রয়োজন পূরণ হতে পারে, তার কারণ বিভিন্ন গুণকর্ম সমন্বিত মানুষের গুচ্ছীকরণ ও তাদের পারস্পরিক আদান প্রদান। এদের প্রত্যেকেই প্রত্যেকের দরকার। এক গুচ্ছের অভাব অন্য গুচ্ছকে দিয়ে পূরণ হবার নয়। যেমন ধরুন, ন্যাংরা আমের বড় ছোট, ভালো খারাপ আছে, কিন্তু এর এমন একটা অন্তর্নিহিত বিশেষ বৈশিষ্ট্য আছে যা একে পরিষ্কারভাবে চিহ্নিত করে এবং তাতে মানুষ বুঝতে পারে এটা ন্যাংরা, বোম্বাই নয়। ন্যাংরার স্বাদ, গন্ধ, চেহারা এবং বোম্বাইয়ের স্বাদ, গন্ধ, চেহারা কিন্তু আলাদা। জয়গুরু।